আমার ছেলে আমার জীবনের সব কিছু, আর সেই ছেলের যদি কোনো কিছু হয় তাহলে আমার বুকটা কেন জানি না হু হু করে ওঠে। হঠাৎ করে মাঝরাত থেকে প্রচন্ড জ্বর, এত জ্বর যে জ্বরে একবারে শরীরটা পড়ে গিয়েছিল আর কান্নায় ভেঙে পড়ছিল। আমি উঠে তারপরে তাকে একটা ডিম সিদ্ধ করে এনে খাওয়ালাম। খেতেই চাচ্ছিল না, অনেক জোর করে খাওয়াই দিয়ে তারপরে তাকে ওষুধ খাওয়াই দেব। আমার ছেলে হচ্ছে আমার বেঁচে থাকার সম্বল। আমার ছেলেকে ছাড়া আমি অনেক আগেই মারা যেতাম, তার জন্যই শুধু বেঁচে আছি। তার মুখের দিকে তাকালে আমার সব কষ্ট যেন দূর হয়ে যায়, পানি হয়ে যায়। কোথায় যে সব কষ্ট চলে যায় বুঝতেই পারি না। সেই ছেলেটা অসুস্থ হলে কেমন লাগে বলেন তো? প্রত্যেকটা মা বাবা তাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসে। তাদের সন্তানের যদি একটু অসুখ হয়, একটু এটা থেকে যদি ওটা হয়, তাহলে বাবা মার যে কি চিন্তা হয় আর কি যে দুশ্চিন্তায় পড়ে, টেনশনে পড়ে, শুধু সেই বাবা মারাই জানে যারা বাবা মা হয়েছে। আর এই বর্তমানের অবস্থা সবারই খুবই খারাপ। গরমের থেকে শীত পড়ছে, এজন্য সবাই অনেক অসুস্থ হচ্ছে আর প্রচন্ড পরিমাণে জ্বর হচ্ছে। জ্বর হলে ভালো হতে চাচ্ছে না সহজে। আমার ছেলেরও তেমনই হয়ে গেল। সবাই তার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, কারণ ছোট মানুষ তো প্রচন্ড কষ্ট হয় আর কোনো কিছুই খেতে চায় না। এমনি সে অনেক শুকনা, কোনো কিছু এভাবে খেতে চায় না, আর জ্বর হলে অসুখ হলে তো আরোই খেতে চায় না। কি যে একটা অবস্থায় পড়ে যায় আমি। তার মুখের সামনে হাজার খাবার এনে দিলেও খেতে চায় না। ছোট বাচ্চা ঘরে থাকলে সব সময় ওষুধ ঘরে কিনে এনে রাখি দেওয়া লাগে, এই জন্য আমিও রেখে দিয়েছিলাম জন্য আজকে তাও এত সকালে তো দোকান খুলে নাই, তাই না? রেখে দিয়েছিলাম বলে আমি ওষুধগুলো খাওয়াই দিতে পারলাম। আর খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছিল, জ্বরটা ছেড়ে গিয়েছিল। ওষুধ খাওয়ার পর নাকি অনেক বমি বমি হচ্ছিল, এই জন্য তার মুখে আমি আবারও ডিম দিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম আব্বু খাও, তাহলে ভালো হয়ে যাবে। তার অসুস্থ মুখটা দেখলে আমার খুবই কান্না পায়। তার সামনে যদি আমি কান্না করি তাহলে সে আরো কান্না করবে। এমনি অনেক কান্না, প্রচন্ড কাশি হচ্ছিল। তার একটা বদ অভ্যাস, একটু ঠান্ডা লাগলে জ্বর আসলেই কাশিটা আগে হয়। তো চা বানিয়ে এনে আদা দিয়ে দিচ্ছিলাম যে বাবা একটু গরম গরম খাও, তাহলে কাশিটা কমবে, ভালো লাগবে। তারপরে গলার টনসিলের ব্যথাটাও অনেক বেড়েছে। টনসিলের জন্য তার কান ব্যথা করছে, গলা ব্যথা করছে, প্রচন্ড কান্না করছিল। শুধু সন্তানের জন্য তার বাবা মা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আমি চাই আমার সন্তানের সব অসুখ আল্লাহ আমাকে দিয়ে দিক, তাও আমার সন্তানকে সব সময় আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সেটাই আমি চাই। আমার সন্তানের যেন কোনো অসুখ না হয়। তার হাসি মুখটা দেখতে ভাল লাগে, অসুস্থ মুখটা দেখলে, কান্না মুখটা দেখলে বুকের ভিতরটা ফেটে যায়, সহ্য করতে পারি না। আল্লাহ তাড়াতাড়ি আমার ছেলেকে সুস্থ করে দাও, সে যেন সুস্থ হয়ে খেলাধুলা করে, দৌড়ায় বেড়ায়, হাসে, সেই মুখটাই আমি দেখতে চাই। তার সেই চঞ্চলতাটাই আমি দেখতে চাই, দুর্বলতা দেখতে চাই না যে বিছানায় শুয়ে পড়ে আছে। সবাই আমার ছেলেটির জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়।